আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। বাংলাদেশে যারা অবস্থিত নিশ্চয়ই আপনারা খুশি, আনন্দে আত্মহারা, বিকজ we got a new government and we hope the government will bring some changes in Bangladesh. So আমার এক ভাই, আমি যেহেতু যে চরমুনাই, তারপরে আব্বাসি, তারপরে আপনার মহিবুল্লাহ সাহেব হেফাজতের পীর মুরিদ এবং এই নামদারি যারা আছেন তাদের নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। দু একজন আমাকে দু একটা মন্তব্য করেছেন, আমি এটার উত্তরগুলা দিতে চাই আপনাদেরকে। প্রথমে বলে আপনি আমাকে বলেছেন যে, একজন বলেছেন যে আপনি যে আলেম ওলামাকে নিয়ে কথা বলছেন, আলেম ওলামাকে নিয়ে কথা বলছেন, আপনারা দেখান যে তারা কি কখনো ক্ষমতায় ছিল? না, তারা ক্ষমতায় ছিল না, আর ক্ষমতা তারা জীবনে আসতে পারবে না, এটা বলে রাখি। যারা ইনসাফ কায়েম করতে, যারা ক্ষমতায় যেতে, সুশাসন প্রতিষ্ঠা করতে, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ হতে পারে না, তারা ক্ষমতায় গেলে কি হবে, কি করবে সেটা নিশ্চয়ই আমরা বুঝি। আমরা তো আর এতটা আবাল না, আপনাদের মুরিদদের মতো, রাইট? বাই দ্য ওয়ে, বলে রাখি আব্বাসি এবং চরমুনাই এবং মহিবুল্লাহ সাহেব, তাদের যে মুরিদ যারা, এদের এভারেজ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 4th শ্রেণীর পাস, রাইট? এটা বুঝে নিয়েন আপনারা। আর কেউ মাদ্রাসা গেছে, মাথা টাথা কামাই রেখে তারা কাজকর্ম করেছে। আচ্ছা, সো এখানে বলে রাখি, আমি আবারও বলছি, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগ, বিএনপি তারা একটা রাজনৈতিক গণনার বা এস্টাবলিশমেন্ট। এর বাহিরে সবচেয়ে বড় বাধা, বিপদ এবং ডেঞ্জার হচ্ছে পীর মুরিদ নামদারি, আলেম ওলামা নামদারি কিছু শয়তান প্রকৃতির মোনাফেকরা, ইসলামিক লেবাসদারি মোনাফেকরা। আমি দেখেন বারবার বলেছি যে এই যে 600 বছর ভারত শাসন করে, ভারতে আজকে কোন অবস্থা মুসলমানদের, স্পেনে 800 বছর মুসলিমরা শাসন করার পরেও আজকে একটা মসজিদ করতে, আমাকে একজনে বলেছেন ভাই 21 মাস ধরে তারা ঘুরতেছেন, অনুমতি পান নাই, হয়তো অনুমতি পাবেন না, তারা এসবের অনুমতি দিতে চায় না তারা, ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই হলো আমাদের অবস্থা। কেন জানেন? বিকজ তখনকার সময়ে এই যে মুনাফিক দেখতেছেন না, চরমুনাই, তারপরে আপনার মহিবুল্লাহ সাহেব, আব্বাসি, তাহিরির মতো, এদের মতো ভ্রান্ত মুনাফেক, আমি আবার বলছি, এদের পিছনে যারা খরচ করেন টাকা পয়সা খরচ করেন আপনারা, প্লিজ ডু নট ডু দ্যাট। এই একটা পয়সা মাটির ব্যাংকের প্রয়োজন আপনার সন্তানের জন্য রেখে দিবেন, আপনার পরিবারের জন্য খরচ করবেন, মা বাবার জন্য খরচ করবেন। যদি মা বাবা নাও থাকে, আপনি তার আত্মার মাগফিরাতের জন্য খরচ করবেন, তারপরে পাড়া প্রতিবেশীর জন্য খরচ করবেন, তারপরে গ্রামের মানুষের জন্য খরচ করবেন, তারপরে এলাকার মানুষের জন্য খরচ করবেন। এদেরকে দিবেন না, এদেরকে কখনোই দিবেন না। মনে রাখবেন, আপনার এই টাকাটা এদেরকে দেওয়ার কারণে আপনি দুজকি হতে পারেন, দুজকে যেতে পারেন আপনি। বিকজ ওয়াই? শয়তানকে সাহায্য করা আপনার নিজেকে শয়তানের শামিল হওয়া। মাথায় রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুসলমানদের কারা জানেন? লেবাসদারি মুনাফিকটা, যারা পৃথিবীতে যতটা ছিল, এই মুনাফিকরা পয়জন, ডেঞ্জার ফর এন্টায়ার হিউম্যানিটি। ট্রাস্ট মি, এটা যুগে যুগে ধরে আসছে। এদের কাছ থেকে দূরে থাকবেন। এবং আমি একজন ভাইকে একটু আগে বলেছি, আমার এলাকাতে উনি আব্বাসিকে নেন, তাহেরিকে নেন, এদের ওয়াজ টুয়াজ যেহেতু উনি একটু এগুলা বক্ত, ওনাকে বলেছি ডু নট ডু দ্যাট। যে কয়েক কদম হেঁটে আপনি তাদের মাহফিল করার জন্য আপনি হাঁটেন, মানুষকে ম্যানেজ করেন, অ্যারেঞ্জ করেন, আপনার সন্তানের কথা মনে করে আপনি হাঁটবেন, দেখবেন আল্লাহ আপনার সন্তানের ভবিষ্যৎকে রহম করে দিয়েছে, তাকে সুন্দর ভবিষ্যৎ দিবে। আপনি কল্পনা করেন যে আপনি আপনার সন্তানের কথা মনে করে, বা আপনার পরিবারে যারা আছে তাদের বরণ পোষণের কথা মনে করে আপনি হেঁটে যাচ্ছেন, আল্লাহ এখানে রহমত দিবে, বিকজ এটা হচ্ছে জিহাদ, এদেরকে খাওয়ানো, রাইট? এই কাজ করবেন, এদের জন্য একটা কদমও কখনো হাঁটবেন না। এর চেয়ে বড় বাজেন ওয়েস্ট অফ ইউর ভ্যালুয়েবল টাইম অফ ইউর লাইফ আর হতেই পারে না, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আমি বারবার বলছি, এখন আমি আপনাদেরকে বলে যাচ্ছি। আমি বলছি যে এদেরকে টাকা দেওয়ার চেয়ে, বিশ্বাস করেন, এই মোনাফেক যারা বলে যে হার মতো জায়গাতে হাঁটতে ভোট দেওয়া যাবে না, হাঁটে দিলে ইসলামের এই হবে, না জেনে না বুঝে, এই মুনাফেক, এই ক্ষতিগ্রস্ত ভাইরাস এবং ডিসকাস্টিং অ্যানিমেলসদের পিছনে একটা টাকা খরচ করার চেয়ে এটা আপনার সন্তানের জন্য মাটির ব্যাংকে রেখে দিন। আপনার সন্তান আপনার কবরে যাওয়ার পর আপনার কথা মনে করে আপনার জন্য দোয়া দিবে, এবং এটাই আপনার করা উচিত। এদের পিছনে যাওয়ার চেয়ে আপনার মা বাবার কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করে আসার পরে দেখবেন রহমত আপনার পিছন বেঁচে দৌড়াচ্ছে, যদি দিল থেকে করতে পারেন। দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু। এদের পিছনে খরচ করবে না। বিশ্বাস করেন, এরা মোনাফেক, এরা বন্ড, এরা প্রতারক, এরা ডিসকাস্টিং, এদের মতো দুষ্কৃতিকারী। বিশ্বাস করে মনে রাখবেন, মুনাফিক নাস্তিক মুনাফিকের চেয়েও খারাপ, মুনাফিক নাস্তিকের চেয়েও খারাপ। কিন্তু আপনি জানেন তাকে নাস্তিক, কিন্তু আপনি একটা মুনাফিক থেকে বিশ্বাস করেছেন, কিন্তু সে প্রতি পদে পদে সে আপনার সাথে মুনাফিক করবে। আমি আবারও বলছি, চরমুনাই, আব্বাসি,
এই মুহিবুল্লাহ এদেরকে সাহায্য করা, তবে তাদের এতিমখানা যদি থেকে থাকে সেখানে কিন্তু এতিমদের খাবারের জন্য এটা আলাদা ব্যাপার, ওইটা আমার বক্তব্যের বাহিরে। এর বাহিরে একটা পয়সা কখনো এদেরকে দিবেন না। আমি জীবনে এই হুজুরদেরকে নিয়ে কথা বলে নাই, সবাই বলতো, যেহেতু আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি সরে থাকতাম এখান থেকে, মানে দাঁত কামড়ে, এখন আর হবে না। দেশ জাতির স্বার্থে, ধর্ম বর্ণের নির্বিশেষে এদের স্বার্থে এদের কোনো সার নেই। আমার এলাকাতে কারা এদেরকে নিয়ে মিটিং করে মানে ওয়াজ করায়, আমি এটা দেখবো, আমি দেখবো যদি বেঁচে থাকি। যে দু একজনে কোরআন সিগন্যাল দিয়ে দিছি, কথা বলেছি ভাই আপনারা এটা করেন না। তারা তো বুঝেন না, তারা ইমোশনালি ব্ল্যাকমেইলড হয় এদের দ্বারা, রাইট? আমি এগুলার আপনার মানে বারবার বলছি। সুতরাং এদের কেন এদের জানেন, এরা কোনোদিন এদেশের জন্য এরা ভারতের হাতে দেশ তুলে দিবে, কিন্তু এরা নিজের দেশকে তারা রক্ষা করতে পারবে না, এরা করেও নাই। এটাকে যদি তারা করতো বা এই অবস্থানটা ঠিক থাকতো, তাহলে কোনদিন শেখ হাসিনা এত বড় ফেসিস্ট হয় নাই। শেখ হাসিনা এই দেশটাকে $235 বিলিয়ন এই দেশটাকে পাচার করেছে আপনার শেখ হাসিনা। কোনদিন তার মাথায় দেখে শুনেছেন, তাহিরির মুখে শুনেছেন এই বক্তব্যটা? জীবনে শুনবেন না। কেন শুনবেন না জানেন? দ্যাট দ্য পার্ট অফ দিস প্রসেস। ভারতের হাতে দেশ, ভারতের পেট থেকে দেশ বের করে নেওয়া হয়েছে। কোন শুনেছেন তাদের কনসার্ন এই বিষয়গুলো নিয়ে? না, এদের কনসার্ন এখানে পাবেন না। তারা আছে কে জামাত, কে মওদুদবাদী, কে এটা কে সেইটা। তুই এটাতে যাওয়ার দরকার নাই তো। ভালো মানুষ আইনে শাসন প্রতিষ্ঠা করার জন্য এই কাজটা করা দরকার না। আপনার জীবন থাকে এদেরকে পাবেন না। এই যে বিশ্বাস করেন, এটা একটা ইন্ডাস্ট্রি। এই যে পীর মুরিদের, এটা একটা ইন্ডাস্ট্রি, অবৈধ ইন্ডাস্ট্রি, ইলিগাল, জাস্ট লাইক মানে ব্ল্যাকমেইলিং ইন্ডাস্ট্রি। তারা ব্ল্যাকমেইল করে, তাকে নানান ধরনের কাহিনী শোনায়। আর এই যে এরা বিশ্বাস করে কেউ মানে 22 মাসের গল্প দিয়ে বেহেশতে যাবে। আপনি এদের 6 মাস এদের দরবারে পড়ে থাকাচ্ছে। একবার যদি আপনার মা বাবার কবর ঠিক মতো জিয়ারত করতে পারেন, ইউ ডান, ইউ গট ইট। বিশ্বাস করেন আপনারা, কিন্তু এগুলা না করে এই বন্ড মুনাফেকদের পিছনে দৌড়াচ্ছেন। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। দিলাই সাল্লার মানুষকে নিয়ে কিছু বলেন। ওকে, বাই দ্য ওয়ে আমি বলে রাখি, আই উইল বি ভেরি ওয়াইল্ড ইন টার্মস অফ টকিং এন্ড পয়েন্টিং আউট এট ইউ, সো প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ। আমার প্রতি এংরি হবেন না। আই ডোন্ট গিভ এ ফাক অ্যাবাউট দ্যাট, টু বি অনেস্ট উইথ ইউ। দিলাই সাল্লার মানুষ, আমি আপনাকে বলি, নাসিরউদ্দিন চৌধুরী ভাই একজন মানে নেতা ছিলেন এলাকার, রাইট, বিএনপির উনি। কিন্তু মানুষের তো যোগ্যতা থাকতে হবে, রাইট? যখন যোগ্যতার প্রশ্ন উঠবে, সবার আগে শারীরিক এবং মানসিক সুস্থতা। একজন মানুষ এমপি হওয়ার তার যোগ্যতা আছে কিনা, লেখাপড়া আছে কিনা, কাজ করতে পারবে কিনা মেধা দিয়ে, তার আগে হচ্ছে এই মানুষটা জীবিত কিনা। আমি মনে করি নাসিরউদ্দিন চৌধুরী ভাই, হি ইজ আ ডেড ম্যান ওয়াকিং, ইংরেজিতে বলে এটাকে। মানে কি জানেন? মৃত ব্যক্তি হেঁটে যায়। এন্ড ইউ থিঙ্ক দিস গাই, দিস জেন্টলম্যান, হি ইজ সুপেরিয়র দেন as one of the most qualified person or individual and candidate in Bangladesh, and you rejected him. What a shame. Oh, by the way, বলে রাখি, দিলাই সাল্লাহ সুনামগঞ্জের মানুষ। আপনাকে বলে রাখি, আমি আমার অনেকের সাথে সম্পর্ক আছে, ভালো মানুষ তারা। তবে তাদের মানে খুব ভালো মানুষ তারা, সহজ সরল। তবে তাদের ভিতরে এক ধরনের তারা জ্ঞান গরিমায় খুব মানে পিছাইয়া। মানে প্রথমত হলো তারা লেখাপড়া একদমই নাই। আপনি খুব হাতে গোনা কয়েকজন মানুষ পাবেন যারা লেখাপড়ায় উন্নত, আর নাহলে ওই এরিয়াটা খুবই অনুন্নত লেখাপড়ার দিক দিয়ে, জ্ঞান গরিমা, মেধা, সেন্টিমেন্টের দিক দিয়া। আমি জানি এটা সুনামগঞ্জের একদম প্রত্যন্ত অঞ্চলে, তো একদম মানে এক ধরনের ওই যে কিশোরগঞ্জের যারা ফজু পাগলাকে যারা এমপি বানিয়েছে না, এটি মানে ধরুন কিশোরগঞ্জের মানুষ খুব সহজ সরল। আমি নিজে দেখেছি, যেহেতু আমাদের বাড়িতে একজন সহযোগী একজন কিশোরগঞ্জের মানুষ, একটা ইটনা মিঠা মহিনের উনি থাকতেন, আমি বড় হয়েছি ওনাকে দেখে দেখে। তো আমি বলি যে খুব সহজ সরল সৎ মানুষ, কিন্তু এরা লেখাপড়ার কম এবং তারা কিন্তু খুব মানে বুদ্ধি কম এরা, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় আপনার মানে বিষয়। সো আপনার দিরাই সাল্লার মানুষ, মানে এখানে দেখবেন আপনি, ওনারা কিন্তু লেখাপড়ায় খুব কম, মানে স্মার্ট না। এরা এক ধরনের ক্ষেত বলতে পারেন আপনি, আমার ক্ষেত বলা উচিত না। তারা আবার আমার পিছনে, তারা আবার মানে আমার প্রতি চড়া হতে পারেন। এটা কিছু করার নাই, যেহেতু আমরা তো আর কাউকে বই করি না, সত্য কথা বলতে। তবে তারা মানুষ ভালো, এদের সাথে আমার সম্পর্ক আছে কয়েকজনের সাথে, ভালো মানুষ, অনেককেই চিনি, খুবই ভালো মানুষ, এবং সবই ঠিক আছে, দিলও বড়। কিন্তু ভাই এরা মানে লেখাপড়া নাই। এটা হচ্ছে, এর জন্য আমি বলেছি, আমি সরকারকে প্রথমেই বলবো যে আপনারা কমসে কম 10টা প্রাইমারি স্কুল সেখানে প্রতিষ্ঠা করবেন। 10টা প্রাইমারি স্কুল। প্রাথমিক শিক্ষার প্রচন্ড অভাব দিরাই সাল্লাতে, প্রাথমিক মানে শিক্ষার মারাত্মক অভাব। আমি হাই স্কুল বাদ দিয়ে দিলাম, প্রাথমিক শিক্ষাই নাই। এটা যারা ইটামইনের মতো, কিশোরগঞ্জের মতো। সো আমি মনে করি আর কি, এটা সরকার মানে এটা করবেন। আমরা চাই সবাই লেখাপড়া, শিক্ষা দীক্ষা উন্নত হোক, পরিবর্তন আসুক এদের চিন্তা চেতনায়, মন মানসিকতায়। দ্যাটস হোয়াট দ্য বটম লাইন। এট দ্য সেম টাইম আমি এতটুকু বলি যে এই যে বাটপার আলেম যাগুলো আছে, এই যে মুনাফেক, প্লিজ আপনি মনে করবেন না এদেরকে কোনো কিছু বললে আপনার গুনাহ হবে। নেভার এভার মনে রাখবেন। আমি সেদিনও বিশ্লেষণ করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, সেটা কি
যে যে কয়েকটা কারণে স্পেনের 800 বছরের শাসন মুসলমানদের ব্যঙ্গে পড়লো। নাম্বার 1, আপনি কি জানেন? নাম্বার 1 ছিল তারা, তাদের বুক বিলাসে মত্ত ছিল তারা, আর তাদের মধ্যে আর তাদের নিজেদের মধ্যে কুণ্ডল ছিল। নাম্বার 1, নিজেদের ভিতরে কুণ্ডল, ইন্টারনাল আপনার কনফ্লিক্টস যেটা ছিল, এটা হচ্ছে নাম্বার 1 অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা ওই মানে স্পেনে যারা ফেল করার কারণে এট দ্য সেম টাইম প্রতিপক্ষ মানে যারা ছিল তারা খুব শক্তিশালী উঠতেছিল, এরা ব্যঙ্গে পড়তেছিল মানে মানসিকভাবে ভিতরে ভিতরে গোষ্ঠীগতভাবে, আর অন্যরা সবল হচ্ছিল। এই কারণে তাদের পতনটা এখানে। এটা পড়েন, গো এন্ড চেক দ্য হিস্ট্রি ওয়াই আপনার দ্য মুসলিম রুলস ইন স্পেন আই মিন ফেইলড। এটা দেখলে আপনি পাবেন মানে কি কি বলা হয়েছে এখানে এই জায়গাগুলোতে, আপনি দেখতে পারবেন। সো আপনি ধরুন ভারতেই কেন ফেল করলো, একজন তাজমহল বানিয়ে রেখেছেন তার স্ত্রীর নামে, ইটস নাইস থিং, নাইস গেস্টার, নাথিং রং উইথ দ্যাট, বাট উনি একজন একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি বানাতে পারেন নাই, উনি একটা ক্যামব্রিজ ইউনিভার্সিটি বানাতে পারেন নাই, উনি আল আজহার ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি ভারতে প্রতিষ্ঠা করতে পারেন নাই। 600 years they ruled India. Today, think about that. You see what is happening in India? 600 years they ruled India. And today what? Musalmanra ঠিক মতো পরিচয় দিতে পারে না যে I am a Muslim, I mean Indian Muslim. Yeah. They'll be battered, I mean, to the ground. Trust me. Why? You see this? This is the time to talk about that, ladies and gentlemen. Share this video. It's a small video. I'm going to go on my YouTube live. I'm going to discuss something because I got to go at the same time. So, boss, হেফাজতের আমির ইয়াজিদের বংশধর। ইয়াজিদের বংশধর না হলেও সে যে তার দাদা যে খুব মুনাফিক ছিলেন বা চরমুনাইর, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এগুলা ভ্রান্ত ধারণা। আমি আবার বলছি, বিশ্বাস করেন, এদের পিছনে একটা টাকা খরচ করবেন, এই টাকাটা আপনাকে দুজকে নিবে, আমি বলে দিলাম আজকে। এবং আপনার সন্তানের কথা মাথায় রাখবেন, আপনার মা বাবার কথা মাথায় রাখবেন, আত্মীয় স্বজন ভাই বোন, এদেরকে পাড়া দেয়ার হক সবার আগে, এদের হক না। সিলেট থেকে গিয়ে চরমুনায় টাকা দিয়ে আসে, এর চেয়ে বড় গোলাম গরু ছাগলের হতেই পারে না। এবং আমি আমার এলাকাতে বলছি, আমি এটা খুঁজ রাখবো এখন থেকে সব দিক দিয়েই। আমার এলাকাতে আব্বাসি তাহেরি, এই বন্ত মুনাফেকদের যদি কোনো প্রোগ্রাম হয়, আমি আর কিছু করতে না পারি, আমি তার স্টেজের সামনে যদি আমি বাংলাদেশে থাকি, মানুষ পাঠিয়ে একটা শব্দ করিয়ে ছাড়বো আমি। এই মুনাফেকদের এলাকা ছাড়া করতে হবে, এদেরকে কোথাও জায়গা দেওয়া যাবে না। এরা মুনাফেক, এরা মুসলমানদের সবচেয়ে ক্ষতিকারক দিক। আমি আবারও বলি, এই ধরেন এই যে আপনি ধরেন আজকে ধরেন আমাদের মধ্যপ্রাচ্যে কি চলছে, ইরানের যদি পতন হয়, মধ্যপ্রাচ্য শেষ, গান। মাথা রাখবেন, এরা বন্ড, এরা উগ্র, এরা জ্ঞানহীন, এরা পাপী, এবং এরা রাজনীতিতে জামায়াতের বাহিরে একটা রাজনৈতিক দল যেন আর কোনোদিন রাজনীতিতে এরা না আসে। দে আর নট ফিট, they are not fit for the purpose, they are not qualified enough to be the politician because they don't understand politics. দালালি করেছে তাহেরি, কয়টা ভোট পেয়েছে? চরমুনায় দালালি করেছে বাজেয়াপ্ত। জুনায়েদ আল হাবিবির মতো ব্যক্তি, স্বতন্ত্র একজন মহিলা, অবিবাহিত মহিলা মাতারি, রাইট, সরি মাতারি বলা ঠিক হবে না, মাতারি সম্বন্ধে নেগেটিভ ওয়ার্ড, আপনার রুমিন ফারহানা, উনি পরাজিত করেছে। আমি মনে করি জুনায়েদ আল হাবিবি, যিনি শেখ হাসিনার উন্নয়ন মানে দেখেছেন সারা পৃথিবীতে নাকি জল জল করতেছে, এই জুনায়েদ আল হাবিব, এবং উনি ইয়েমেন থেকে এসেছেন, শেখ হাসিনা বংশধর, মনে আছে? মানে যখন যা ইচ্ছা হাদিস বানাই ফেলে, মানে বিশ্বাস করে এতটা অথর্ব পদার্থ মুনাফেক এবং এবং প্রতারক, হাদিস বানাই ফেলে। মানে শেখ হাসিনাকে 700 বছর আগে জানেও না, কোন ইতিহাসে কোন বইতে লেখা আছে শেখ হাসিনা বাংলাদেশে আসছিলেন 700 বছর আগে, দেখাইতে পারবে জুনায়েদ আল হাবিবি। এখন আমি মনে করি রুমিন ফারহানার কাছে গিয়ে উনার একদম এভাবে মাঝখান দিয়ে এভাবে হাত ধর করে তার ক্ষমা চাওয়া উচিত। ম্যাম, প্লিজ ফরগিভ মি, ইউ আর দ্য সুপিরিয়র, নট মি। বেজ্জত, বেহায়া, নির্লজ্জ, একা কোন দল ছাড়া একজন মহিলা, একজন অবিবাহিত মহিলা, যার স্বামীও নাই, তার সাথে জিততে পারে নাই। এর চেয়ে লজ্জার কেউ, তারা বিএনপির মতো, বিএনপির মার্কা 50% গ্যারান্টি দেয় আপনি পাস, আপনি একজন এমপি হতে পারবেন, দান ছাড়া। এটাই নিয়ম, এটা বাংলাদেশে, এটা প্রমাণিত। বিএনপি বলেন আর আওয়ামী লীগই বলেন, 50% আপনি তো পকেটে নিয়ে আসছেন, আপনি দান ছাড়া নিয়ে আসছি, মানে আমি এমপি, 50% আপনি বাকিটা মানে নিয়ে আসবেন আপনার মানে ক্ষমতা দিয়ে, রাইট? এইটাও পারে নাই। আচ্ছা, আপনি বলছেন ফুলতলি, আবু তাহের, দেখুন ফুলতলির যারা আছেন, কেন আপনি তাদেরকে রেসপেক্ট করবেন? একটা জিনিস বলি, তারা, আপনি আমার বলেন, তারা একটা বিতর্কিত মন্তব্য করেছেন কোথাও, দেখান ভিতরে তারা কি করেন, এটা আমি এখন পর্যন্ত জানি না, কিন্তু বাহিরে একটা কন্ট্রোভার্সিয়াল, হ্যাঁ, উনি কিছুদিন আগে ওনার যে তারা একজন শেখ হাসিনার এমপি হয়েছিল, এটা মারাত্মক সমালোচনা, দে ক্যান ডু দ্যাট, বিকজ এই কারণে করতে পারে না যে আপনি নিজেকে মনে করেন, বলেন আপনি আলেম, রাইট? আপনি মনে করেন এই, কিন্তু আপনি একটা ভোট চুরির নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা। কিন্তু তাদের ভিতরে রাহাজানি, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি, 2 নম্বরই ওই এলাকাতে নাই, এটা নাই, কিন্তু এইটা অপরাধ যেটা ওনারা করেছেন, দ্যাটস ফাইন।
এই যে নির্বাচন জুট মুট ভিতরে ভিতরে তারা কি আলোচনা করেন উই ডোন্ট ইভেন নো দ্যাট, বাট এবং সোশ্যাল মিডিয়াতে আমরা তুমি খবর পাই না যে তারা বলেছেন একে ভোট দিতেই হবে, একে ভোট দিতেই হবে, ওইরে ভোট দিতেই হবে না। অন্তকে এই জায়গাতে তারা নাই। ফতোয়া দেওয়া, ফতোয়া সন্ত্রাস পাইছি। এই যে ফতোয়া সন্ত্রাস, ফতোয়া সন্ত্রাসের গোষ্ঠী মারেন আপনারা। ফতোয়া সন্ত্রাসের গোষ্ঠী মারেন। এই ফতোয়া সন্ত্রাসীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়ন করা দরকার। নাম্বার ওয়ান প্রবলেম রাইট নাও এন্ড টেরোরিজম ইন দ্য নেম অফ ফতোয়া, ইটস কল্ড ফতোয়া সন্ত্রাস। ট্রাস্ট মি, যে কোনো কিছু উঠলেই সে কাফির, সে মুনাফিক, সে এই সে এই, অথচ তারা নিজেরাই মুনাফিক, বলে একটা করে আর একটা। রাইট? 143 আসনের এ গ্রেড, সি গ্রেডও পায় নাই, একটা আসনও পায় নাই, জামানত বাজেয়াপ্ত হয়েছে। কত বড় ভ্রান্ত ধারণার, বিবেকহীন জ্ঞানহীন সম্পন্ন ইডিয়েট থাকলে এই কাজগুলো করতে পারে। আপনি দেখেন বলে কি আমরা 143 নাকি এ গ্রেড। বাংলাদেশের মানুষ তোমাদের ওয়াজ এই ঠান্ডার সিজনে মানে মানে সিলেটি ভাষায় বলে এত খাতি 12 মাস, মানে আমাদের সিলেটি ভাষায় বলে আপনার, আপনি যদি কার্তিক মাস বলেন, আগন মাস বলেন, পৌষ মাস বলেন, খালি ওয়াজ আর ওয়াজ। হোয়াট ইজ দ্য বেনিফিটস অফ দিস ওয়াজ? হোয়াট? কি প্রমাণ হয়েছে? এই ওয়াজ কি আমাদের কাজে লাগছে বা লাগে? আপনারা বলেন, মানে মুখ চুপ করে থাকবেন না। This is the time to talk and speak out, ladies and gentlemen. আমি এগুলো বলি না, এবং তারা অনেকের কাছে এগুলো খারাপ লাগতে পারে, কষ্টের জন্য, তাদের জন্য। I understand that, but this is how we have to do that. আপনি বলেন এই যে ওয়াজগুলো তারা করে কি লাভ হলো? ওয়াজগুলো করে কি করেছে তারা? What is the benefit? What kind of benefits they brought up মানে for the nation? Nothing. বরং ফিতনা, ফসাদ সারাদিন এগুলা থাকে। আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো ব্যক্তি আমাদের কাছ থেকে চলে গেছেন, এর চেয়ে বড় ক্ষতি আর হতেই পারে না। আমি দেখেন, আমি একটা জিনিস বলে রাখি যে আমি মনে করি, আমি এবার বলছি, এবং জামায়াত ইসলামে they have a serious mistakes, they have lots of problem, particularly name is a big problem. আমি এটা আগে বলেছিলাম, এখনো বলছি, বাট তার চেয়ে বড় জিনিস হলো এতটুকুই যে আপনারা ইনসাফের জন্য, সুশাসনের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, একটা সুন্দর শাসন ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ হতে পারেন না। আপনি সংসদে গেলে কোন সরকার গঠন করলে কি হবে? এই যে যুগে যুগে এদেরকে মারে, এদেরকে জঙ্গি টাপ দেয়, মৌলবাদী ট্যাগ দেয়, সবকিছু করে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলছি, আপনাদের এমপি হওয়া লাগবে না, রাজনীতি করা লাগবে না। আপনি বলবেন যে কি, সেটা হলো যে মানে এই যে সাদা শকুনের চামচা, আচ্ছা সাদা শকুন খারা, তোদের হুজুর যারা, এই যে মুনাফেকরা, এরা আমেরিকান এম্বাসি আর ক্যানাডিয়ান এন্ড ইউকে এম্বাসি দ্বারা কাছে ঘুরে সারাদিন এখানে আসার জন্য। এই মুনাফেকদের চরিত্র আমরা জানি না? আমরা এদের সাথে ডিল করি, আমরা জানি না? শালা ভ্রান্ত ধারণার গরু কোথাকার, শিক্ষা নাই দীক্ষা নাই, 4th পাস, হুর হার হা, আর এদিকে একটা বাইয়া উঠে, এদিকে একটা বেয়ে উঠে, স্টেজ ভেঙে ফেলে। এই কুকিরটি কি? এগুলা আমি বলবো যে এগুলা যদি কেউ করে, জেলে নেওয়া দরকার এদেরকে। আমি নাকি গুপ্ত আওয়ামী লীগ, হ্যাঁ বলতে পারেন আপনি গুপ্ত আওয়ামী লীগ, আপনি বলতে পারেন গুপ্ত জামাত, গুপ্ত বিএনপি, সারা জীবন তো সবাই মানে বিএনপি জানছে, রাইট? ইনসাফ এবং ন্যায়ের কথা বললে যদি আপনি বিএনপি হন, গুপ্ত বিএনপি, গুপ্ত জামাত, গুপ্ত আওয়ামী লীগ, নাথিং রং উইথ দ্যাট, ডু ইট, ক্যারি অন, দ্যাটস হোয়াট ইট ইজ। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এই ভ্রান্ত ধারণার মুনাফিকদের মানে আপনার ফলোয়ার্স এবং এদের অনুসারীরা আপনাকে কি বললো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এটা আমাদের আল্লাহ নবীর সময় থেকে চলে আসছে। মানে যখন ভালো কথা বলবেন আপনাকে বলবে পাগল, আপনাকে বলবে খারাপ, আপনাকে বলবে আপনি ইহুদি, আপনি বলবেন আপনাকে খ্রিস্টান, এগুলো বলবে। কিন্তু তাদের চরিত্র আপনার চেয়ে জঘন্যতম, তার চেয়ে বড় খারাপ। অথচ তারা বলে থাকে তারাই সবচেয়ে চরিত্রবান। এটা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিকদের চরিত্র। এবং আরো একটা শব্দ আমি বলতে চাই না, বললাম না এখনো। সো আমি আবারও বলছি আপনাকে যাওয়ার আগে, আচ্ছা আপনারা যেটা করবেন সেটা হলো কি জানেন, এখন থেকে এই যে যারা আছে এদের পিছনে সচেতন থাকবেন। একটা পয়সা জীবনে এদের পিছনে খরচ করবেন না। আপনার সন্তানের পিছনে খরচ করবেন, আপনার মা বাবাকে দিবেন। যদি যে সময় থাকে প্রয়োজনে মা বাবার কবর জিয়ারত করে আসবেন, এদের পিছনে কখনো দৌড়াবেন না। আপনি দুর্যোগে যেতে পারেন, কারণ শয়তানকে অনুসরণ করা, জেনে শুনে তার চরিত্র অবশ্যই ভ্রান্ত ধারণা। আর এখন বলছেন কেউ কি বলছেন নরেন্দ্র মোদী মানে আপনার এই ইনগরাল অনুষ্ঠানে সরকারে আসতে উনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ উনাকে জানাতেই পারেন, আপনি পছন্দ করেন আর না করেন, মাথায় রাখবেন দিস গভর্নমেন্ট হ্যাজ এ ম্যান্ডেট 213 সিটস, অর্থাৎ নিরঙ্কুশ বিজয়। এই সরকার যা করে প্রত্যেকটা কনস্টিটিউশনাল, এর বাধা দেওয়ার ক্ষমতা আপনাদের কারো নেই, because you have given the mandate. নরেন্দ্র মোদী ঢাকাতে প্রচন্ড মুসলিম বিদ্বেষী একজন মানুষ, মারাত্মক মুসলিম বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী, এই দেশটাকে তছনছ করে দিয়েছে আপনার এই মানে আপনার নরেন্দ্র মোদী গভর্নমেন্টের এরা। কিন্তু আজকে দেখেন আপনি মানে এদেরকে আমরা মানে ওয়ার্ম রিসেপশন দিয়ে এখানে এনে we can do much thing, বাট আমি বারবার বলছি এটা আমাদের
এটা রেজাল্ট আপনি দেখবেন 5 বছর পরে, 3 বছর পরে। আমি আবার বলছি, ইন্ডিয়া ইজ নট এ ফ্যাক্ট, মানে ইজ নট এ ফ্যাক্টর ফর আস। ইন্ডিয়া ইজ নট এ ফ্যাক্টর। ইন্ডিয়া কোনো ইনফ্লুয়েন্সিয়াল দেশও না। আপনি সবার আগে মানে এতটুকু বলবেন যে আপনি আপনার দেশের স্বার্থ সবার আগে রক্ষা করবেন। কিন্তু আমরা মনে করি যে ইফ ইউ ক্যান সাক দ্য ডিক অফ ইন্ডিয়ান্স অন দ্য গভর্নমেন্ট এন্ড নরেন্দ্র মোদি, উই কুড বি বেটার অফ। দিস ইজ আ মিস্টেক এন্ড দ্যাটস ওয়াই এভরি গভর্নমেন্ট destroyed and they, I mean honestly speaking, তারা কোনো ধরনের ভালো কোনো জিনিস আপনার আমাদের জন্য আনতে পারে নাই, এবং এটারও পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এবং একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি বিল্ট ইন না তাকে সুশাসনের জন্য, সে সুশাসন নিশ্চিত করতে পারবে না। গ্যারান্টি অ্যান্ড আই ক্যান বেয়ার অন দ্যাট। বাই দ্য ওয়ে, অলওয়েজ আবার বলছি, বিএনপির মানে তার মানে চেয়ারপারসন মানে তারেক রহমান সাহেব, ওনাকে কংগ্রেচুলেশন জানাই, কংগ্রেচুলেটিং ওয়ান্স অ্যাগেইন, আই ডিড ইট অন মেনি অকেশনস। ওনার মানে নতুন সরকারের শুভকামনা করি। আশা করি আইনের শাসন আসবে, অলদো উই আর স্কেপটিক্যাল অ্যাবাউট ইট বিকজ অফ দ্য সারাউন্ডিং সেটিংস। সো দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আবারও বলছি, টাকা যদি থাকে, প্রয়োজনে বিষ কিনে খাবেন, অথবা রাস্তায় কুত্তাকে খাওয়াবেন। এই মুনাফিকদের পিছনে একটা পয়সা খরচ করবেন না। এরা আপনার দেশ এবং জাতির শত্রু, ধর্মের শত্রু, বর্ণের শত্রু, একদম বলতে গেলে একটা 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 ভবিষ্যৎ জাতির শত্রু এরা। এদেরকে কখনো বিশ্বাস করবেন না। এই মুনাফিকদেরকে প্রত্যাখ্যান করার সময় এসেছে। এলাকাতে যখনই দেখবেন এই মুনাফিকদের কোন ওয়াজ মাহফিল হচ্ছে, সবার আগে বাধা দিবেন, গিয়ে বলবেন এদেরকে আনা যাবে না। কেন আনা যাবে না? এরা ফিতনাকুর, এরা মুনাফিক, এরা আমাদেরকে বিভক্ত করে, এরা দেশের উন্নয়ন এবং দেশের পরিবর্তন সবচেয়ে বাধা প্রদানকারী। দ্যাটস হোয়াট ইট ইজ। হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম। এবং বলে রাখি, আগামীর বাংলাদেশকে ফিক্স করার জন্য সব শেষ, এভরিথিং গন। লাস্ট একটা আশ্রয় আছে, সেটা হচ্ছে যদি প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়। কেননা এরা যতই যা করুক না কেন, টাকা পয়সা দেয় কিন্তু প্রবাসীরা। টাকা না দিলে এদের বাবারও ক্ষমতা নেই কারো একটা $100 বাংলাদেশে নিয়ে গিয়ে বাংলাদেশে ভালো কিছু করুক। দ্যাটস হোয়াট ইট ইজ। হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।